সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি নতুন বছরের নতুন বই নিয়ে তোমরা অবশ্যই ভালো আছো। তোমরা অবশ্যই ইতিমধ্যে সকলেই বই পেয়ে ফেলেছো। তোমাদের কাছে অবশ্যই সব যারা যারা যে শ্রেণীতে পড়ো তাদের সবার কাছেই বই কম বেশি পৌঁছে গেছে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে। এই বিষয়টা নিয়ে অনেকের কাছেই অনেক ঘোলাটে মনে হচ্ছে। যে বিষয়টি আমি উপলব্ধি করতে পেরেছি আর কি। সে বিষয়টি হচ্ছে বিজ্ঞান দুটো বই করা হয়েছে এখানে। একটা হচ্ছে অনুসন্ধানী আর একটা হচ্ছে অনুশীলন বই। এখন এই অনুসন্ধানী বিষয়টা কি আর অনুশীলন বইটা কি, এই নিয়েই অনেক স্টুডেন্টদের মনে কনফিউশন, অনেক জল্পনা কল্পনা, কি এটা কি দিল, আমরা কি পড়াশোনায় এতটাই কাঁচা হয়ে গেছি যে আমরা বইগুলো সম্পর্কে ধারণাই পাচ্ছি না, বইগুলো সম্পর্কে বুঝতেছি না। তো সেই ভিউ থেকেই আমি আসলে এই লেকচারটি করা। তো আমি এখন শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি আলোচনা করব বিজ্ঞানের যেই অনুসন্ধানী পাঠ বিষয়টি। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অনুসন্ধানী পাঠ। তো আমরা আসলে একটু বইটা পাওয়ার পরে তোমরা আসলে অনেকেই ঘাবড়ে গিয়েছিলে, বিষয়টা কি, এরকম তো কখনো দেখিনি। অনেকের মনেই এই প্রশ্নটা জেগেছে কম বেশি। তা আমি সেই পরিস্থিতিটাকে আজকে একটু স্পষ্ট করে দিচ্ছি, সেই পরিস্থিতিটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের সামনে। তো প্রথমে এটা নিয়ে অনুসন্ধানী পাঠের যে ব্যাপারটা, যে বিষয়টা, সেটা হচ্ছে অনুসন্ধানমূলক তথ্য এখানে উপস্থিত রাখা হয়েছে। মানে এখানে সন্নিবেশন করা হয়েছে। সন্নিবেশন এমনভাবে করা হয়েছে যাতে তুমি এখান থেকে বিজ্ঞানের যত ধারণা, বিজ্ঞান সম্পর্কে যত কিছু আইডিয়া আছে সব এখানে উপস্থাপন করা হয়েছে তোমাদের জন্য। যেমন হচ্ছে গিয়ে তোমরা এই বিষয়টি আগেও পড়ে এসেছো কম বেশি। যেমন হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে, উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে তোমরা অনেক আগেই ক্লাস 5-এও পড়ে এসেছো, ক্লাস 4-এও মোটামুটি পড়ে এসেছো। তো সেদিক থেকে এই বইটি খুব বেশি একটা তোমাদের কাছে কঠিন মনে হবে না। যেমন যে বীজযুক্ত উদ্ভিদের বংশবৃদ্ধি, এই বিষয়গুলো তোমরা অনেক আগেই পড়েছো। তো এই সাবজেক্টটাতে, বা এই যে মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, এই বিষয়টা খুব বেশি একটা তোমাদের কাছে অস্পষ্ট না, সম্পূর্ণটাতে স্পষ্ট। আমি আশা রাখি তোমাদের এটাতে কোনো সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। আমি পরবর্তীতে আরেকটি সেই সমস্যার উপরে আমি একটি ভিডিও করে তোমাদেরকে দিব। তো তোমরা সেখান থেকে বুঝে নিও। তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে, ওকে? তো এরপরে আমি এটা রেখে দিলাম। এখন এটাতে খুব বেশি একটা ঝামেলা নেই, কিন্তু ঝামেলাটা হচ্ছে অনুশীলনমূলক বইতে। এই অনুশীলনমূলক বইটা নিয়ে তোমাদের কাছে অনেকেরই সমস্যা যে অনুশীলন বইটাকে আবার কি। অনুশীলন বইটা হচ্ছে মূলত যেই অনুসন্ধানী যেই বইটা ছিল সেটাতে তুমি কি বুঝছো, জাস্ট সেগুলোর উপরেই তোমার এখানে অভ্যাস গড়ে তুলতে হবে। মানে সেটা তুমি কি বুঝছো। যেমন হচ্ছে গিয়ে তুমি ওইখানে বিশ্বজগৎ, মহাবিশ্ব এগুলো সম্পর্কে জেনেছো, আকাশ সম্পর্কে জেনেছো, কিন্তু তুমি তো ওইখানে তোমাকে ওইখানে এটাও করতে বলে নাই যে দিনের আকাশে কি দেখো তুমি, সেটা তুমি এখানে লিখবে। এখানে এই অনুশীলন বইটাতে এই কথাটা তোমাকে লিখতে হবে। মানে তুমি এগুলো অভ্যাস করবে বাসায়, রাতের আকাশে কি দেখো, দিনের আকাশে কি দেখো, জাস্ট এগুলোই তোমাকে এখানে উপস্থাপন করতে হবে। এরপর দেখে এখানে বলছে যে আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখানে লিখে রাখো। এই কাজ শেষ হলে মিলিয়ে দেখে নিও কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে। অর্থাৎ আকাশের দিকে তোমাকে তাকাতে বলছে। তাকানোর পরে তুমি নিশ্চয়ই ওই অনুসন্ধানী বইটাতে তুমি অবশ্যই আকাশ সম্পর্কে পড়েছো, সেখান থেকে সেই তথ্য নিয়ে তুমি এখানে তোমার নিজের সন্নিবেশিত যেই কথাগুলো আছে সেগুলো এখানে তুমি উপস্থাপন করবে এবং সেগুলো তোমার শিক্ষককে তুমি দেখাবে। তোমার যেই হোম টিউটর বা বিজ্ঞানের হোম টিউটর, অথবা তোমার হচ্ছে স্কুলের যে টিচাররা আছে ওনাদেরকে তোমরা দেখালেই তোমাদেরকে এই ধারণাগুলো দিয়ে দিবে আশা রাখি।
তো এরপর দেখো এখানে আবার অনেক জায়গায় তোমাদেরকে, যেমন আগের বিজ্ঞান বইটাতে আমরা আগের বিজ্ঞান বই অর্থাৎ গত বছরের ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান বইটা ছিল ওখানে ছবি আঁকার জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অর্থাৎ ছবিটা আঁকার জন্য তেমন কোনো তোমার এই ডিরেকশন তোমাদেরকে দেওয়া হয়নি। তো জাস্ট আমরা জানতাম যে স্কুলে গেলে স্কুলের স্যার বা ম্যাডাম প্রশ্ন দিবে, প্রশ্নের নিচে একটা বা প্রশ্নের আশেপাশে বা উপরে একটা ছবি আঁকলেই একটা ভালো নাম্বার পাওয়া যায়, আমরা এটা জানতাম। কিন্তু এখন হচ্ছে ছবিটা তোমার বাসায় আঁকার জন্য তোমাকে এই অনুশীলন বইটা দেওয়া হয়েছে, যাতে তুমি এখান থেকে ছবি আঁকার অভ্যাস তৈরি করতে পারো এবং বিজ্ঞানে প্রশ্ন আসলে তুমি সেই প্রশ্নের উত্তরে পাশে বা উপরে বা নিচে যেখানেই হোক সেখানে চিত্রটা তুমি দিতে পারো, চিত্রটা তুমি আঁকতে পারো, সেই ব্যাপারে তোমাকে এখানে উৎসাহিত করা হয়েছে। তো আশা রাখি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। আর এখানে আলোচনা করতে গেলে তো অনেক বেশি কিছু আলোচনা করা লাগে। তারপরে এইখানে দেখো, এখানে পুরাণের গল্পে বলতে অর্থাৎ হচ্ছে আগের যেই ইতিহাস বা আগের যেই ঐতিহ্য সেগুলোর গল্পে বা কাল্পনিক কোনো গল্পে যে কালপুরুষ ছিল সেইগুলো সম্পর্কে এখানে যেমন একটা তোমার একটা গল্প বলা আছে, সেই গল্প অনুসারে তোমাকে সেই গল্প থেকে তোমাকে কি কি এখানে লেখা যায়, যেমন হচ্ছে এখানে বলছে যে অন্যদের ছবি আর গল্পের সাথে নিজেদেরটা মিলিয়ে নাও। মানে অনেকেই এরকম গল্প বলবে, সেই গল্প আর ছবির সাথে নিজেদেরটা মিলিয়ে নিতে হবে তোমার শিক্ষককে, তারপরে সেটা দেখাতে হবে। এরকমভাবে আমরা আসলে এই বিষয়গুলো আলোচনা করব এবং দেখব। তো এবং নিজেদের অভ্যাস গড়ে তুলবো। এই খালি জায়গাগুলোতে, যেমন বাংলা বর্ষপঞ্জি সম্পর্কে এখানে বলেছে যে বাংলা বর্ষপঞ্জিটা কিভাবে এলো সেই গল্পটা তুমি এখানে লিখবে। তারপর জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা কোথা থেকে আসলো, কিভাবে এলো, সেটা তুমি এখানে লিখবা। বা বাংলা বর্ষপঞ্জি কী কাজে ব্যবহার করা হয়, বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না বাংলা বর্ষপঞ্জির, বা জ্যোতিষবিদ্যার বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না, বা জ্যোতিষবিদ্যা কী কী কাজে লাগে, সেগুলো জাস্ট এখানে তোমাকে উপস্থাপন করতে হবে এবং তোমার শ্রেণী শিক্ষককে তুমি দেখাবে, অথবা তোমার বাসার হোম টিউটরকে তুমি এটা দেখাবে। তো আশা রাখি তোমরা অনেকটুকুই বুঝতে পেরেছো। তো আজ আর নয়, আজ এতটুকুই। তো তোমরা আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আশা রাখি তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।